সুন্দর করে রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো, সবাই গাড়িতে উঠছে। হ্যালো, আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো? খয়রাপাড়া ড্যামে। মা খাচ্ছে গরম গরম কুমড়ো ফুলের বড়া, এখানে মামাও খাচ্ছে কুমড়ো ফুলের বড়া। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। এরকম পরিবেশ, এরকম প্রকৃতি, তার সামনে বসে এরকম গরম গরম শাল পাতায় কুমড়ো ফুলের বড়া। পুরুলিয়ার বিখ্যাত সেই মুখোশ গ্রামের এত সুন্দর সুন্দর মুখোশ। কেমন লাগছে শেষ দিনের পুরুলিয়া? মন খারাপের শেষ বেলা, কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা পাখি পাড়ে এসেছি, পুরুলিয়ার যে ভাইবসটা নিতে লাস্ট অবধি খুব ভালো লাগছে, কিন্তু পাখি পাড়ে পাখি মুখ মুছে গেছে। এখন আমরা নিচের মুখগুলো এখন দেখতে চাইছি, তাই জন্য যাবো আমরা এখন। চলো আমার সঙ্গে চলো। গুড মর্নিং, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে পুরুলিয়ার লাস্ট ডে, তো আমরা সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্টে কি খাচ্ছি, আর তার সাথে সবাই মিলে খুব এনজয় করছি। দাঁড়াও দেখাচ্ছি। আমি জানি না তুই করছিস। মেলো মেলো কেটে দে কর। এই দেখো মামি মনে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। সবাই গাড়িতে উঠছে এখন। এখানে মামা, এখানে সৈকত বসে আছে, বাকিরা উঠছে। চলো বেরোনো যাক। হ্যালো, আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো? খয়রাপাড়া ড্যামে। তো চারিদিকে সারাউন্ডিংটা একটুখানি ঘুরে দেখাও, দারুণ লাগছে দেখতে। সকাল সকাল চলে এসেছি, ভাইয়েরা বলছে লোক কম। আমি বলছি লোক কম হলেই ভালোই। দেখো কোথায় উঠে পড়েছে, এর অবস্থা দেখো। খুব সাবধান, কিন্তু মাথা ফেটে যাবে পেছনে গেলে। আর এই দিকে চারিদিকে দারুণ লাগছে, দারুণ পাহাড়, পুরো একদম চ্যাংড়া ছেলে কিছু হবে। ঘেরা। আর এইদিকে একটা সুন্দর, মানে কি বলবো, এটা বোটিং রিসর্ট মতো রয়েছে, এখানে ইকো রিসর্টও রয়েছে। হ্যাঁ, আর ওই দূরে ওখানে সুন্দরবন লাগছে অনেকটা। এই জলের উপর দিয়ে ওখান দিয়ে গেলে দু সাইডে পুরো মানে গাছে ঘেরা, আর মাঝখানে এরকম একটা জল। কিন্তু ওখান থেকে অতটা রাস্তা অনেকটা, কিন্তু ওটা দেখে মনে হচ্ছে ওইটুকু না, অনেকটা রাস্তা দেখে ওইটুকু মনে হচ্ছে না, অনেকটা চওড়া, অনেকটা বড়ই, একদম ছড়ানো। আর এখান দিয়ে সবাই হেঁটে এখন যাচ্ছে, সামনের দিকে এগিয়ে চলেছে। খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের সাথে সবটা মানে যতটা পারছি শেয়ার করছি। দেখো তোমরা ব্লগ দেখে যখন দেখতে পাবে তখন জানাবে কিরকম লাগছে। ঠিক আছে, আমরা এখন বসে আছি খয়রাপাড়া ড্যামে, আর একদম ওখানে খয়রাপাড়া ড্যামে বসে এই কাকার দোকানে চলে এসেছি। কুমড়ো ফুলের বড়া খাচ্ছি গরম গরম। এখানে সবাই বসে আছে, এই যে বড়মশাই খাচ্ছে কুমড়ো ফুলের বড়া, এখানে সঞ্জয় মামা খাচ্ছে গরম গরম কুমড়ো ফুলের বড়া, এখানে মামাও খাচ্ছে, আর এখানে মাইমাও খাচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া করছে কুমড়ো ফুলের বড়া। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। এরকম পরিবেশ, এরকম প্রকৃতি, তার সামনে বসে এরকম গরম গরম শাল পাতায় কুমড়ো ফুলের বড়া, এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা চলে এসেছি এখন মুখোশ গ্রামে, যেটা আর কি এই মুখোশ গ্রামের নামটা কি যেন ছিল? চরিদা গ্রাম, তাই তো? চরিদা গ্রাম। তো এখানে পরপর পরপর দেখো কত মুখোশের দোকান আছে। তো এখানকার জীবিকাই হচ্ছে মুখোশ তৈরি করা, আর মুখোশ নানান ধরনের তৈরি করে বিক্রি করা। দেখো সামনে মা দুর্গাটাকে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর হাতের কাজ, পুরুলিয়ার বিখ্যাত সেই মুখোশ গ্রামের এত সুন্দর সুন্দর মুখোশ। হ্যাঁ, লাগছে অসম্ভব সুন্দর। এগুলো আপনারা নিজে হাতে বানান? এই যে দিদি এগুলো নিজেরা হাতে বানায়, খুব সুন্দর, দারুণ, ভীষণ সুন্দর। ভিডিওটা করি, খুব সুন্দর। দাদা এগুলো আপনারা মানে ওই নিজে হাতে বানান? বাহ, দেখুন কত ধরনের মুখোশ সুন্দর সুন্দর হাতে বানানো। চলে এসছি এখন। কত রকমের মুখোশ আছে এখন মুখোশ গ্রামে এসে গেছি। কোনটা কত দাম হয়েছে?
মুখোশ গ্রামে একের পর এক মুখোশের দোকানে গিয়ে আমরা অভিভূত। এই যে দাদাভাই এখানে বসে নিজের হাতে মুখোশের যে কাজগুলো করছে, সেগুলো কিন্তু এখানে প্রায় প্রত্যেক দোকানদারেরাই করে থাকে নিজেদের হাতে মাটি লাগিয়ে তারপর সেখানে সুন্দর করে মায়ের মূর্তি হোক বা যে কোনো মূর্তি প্রতিস্থাপন করে এইভাবে রোদে শুকনো করতে দেয়। ভেতরের এই ভাইও কিন্তু একই কাজ করছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই দোকানটাতে আমি, মামা, মাইমা সবাই মিলে চলে এসেছিলাম কিছু মুখোশ কেনার জন্য। আবারও এখানে দেখলাম এক দাদা ভাই সুন্দর করে নিজের হাতে এই মুখোশগুলো রং করছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে কিন্তু। আমরা চলে এসেছি পাখি পাহাড়ের কাছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো আজকেই হচ্ছে পুরুলিয়ার আমাদের শেষ দিন। এখান থেকেই পাখি পাহাড় দেখে আমরা স্টেশনে চলে যাব, তারপরে ওখান থেকে কালকে ভোরবেলা বাড়ি পৌঁছাবো। তো গুড বাই পুরুলিয়া, এটাই বলবো। ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ করে কাটালাম এই কটা দিন সবার সাথে। মন তো খারাপ হবেই শেষ বেলায়, কিন্তু তাও অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরছি পুরুলিয়ায়। আশা করি আসছে বছর আবার হবে, অন্য কোথাও আবার আমরা যাব। একটু সবার সাথে একটু বলি, কেমন লাগছে শেষ দিনের পুরুলিয়া? খুব ভালো। মন খারাপের শেষ বেলা, কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখন পাখি পাহাড়ে এসেছি, পুরুলিয়ার যে ভাইবসটা নিতে লাস্ট অবধি খুব ভালো লাগছে, কিন্তু পাখি পাহাড়ের পাখি মুখ মুছে গেছে এখন। আমরা নিচের মুখগুলো এখন দেখতে চাইছি, তাই জন্য যাবো আমরা এখন। চলো আমার সঙ্গে, চলো। তো এইভাবে আমরা আবার মজা করে আবার আসবো পুরুলিয়ায়। এই যে এখানে একটা দেশি মুরগিকে ধরো 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 ধরো। এটা হচ্ছে মহুয়া গাছ, এই বনের মধ্যে। এখান থেকে মহুয়া তৈরি হয় অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি মহুয়া ফুল থেকে, ফল থেকে না, ফুল থেকে তৈরি হয়। কি কি হ্যাঁ, সেটা আমরা লেগে কাঠের জায়গায় থেকে অরিজিনাল বেশি তেল বের করা, এটা ব্যথা বেদনা খুব উপকারী। শরীরে কোমরে হাতে ব্যথা হচ্ছে না, নিচের দিকে মেসেজ করলে ব্যথা কমে। কোনটা এই যে মহুয়া গাছ। কি কি হয়েছে? মহুয়া গাছের বীজ থেকে অনেক কিছু ঔষধি তৈরি হয়, ব্যথা কমে যায়। দেখবেন শ্বাস ফেলবি মহুয়া তেলের উপকার। চলো, হর্তুকি গাছ মামা, হর্তুকি গাছ, হর্তুকি নিয়ে যাও। এটা হচ্ছে হর্তুকি গাছ, হর্তুকি পড়ে আছে। হর্তুকি গাছ দেখছি। আসলে বন জঙ্গলে আসলে আমরা বিভিন্ন রকম গাছ দেখতে পাই। এখন আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি, দারুণ ব্যাপার লাগছে, একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে এবার। ঠিক আছে মামা, যাই হোক, এখানে অনেকের মনে হচ্ছে সকালবেলা এখানে আসলে মনে হয় মিস হয়ে গেল না হলে। এটা যে কোকিল পাখির ডিজাইন, দেখো দারুণ ডিজাইনটা করা আছে কেটে। কোকিল পাখির ডিজাইন। কি পাখির ডিজাইন এটা? আচ্ছা, কি দারুণ লাগছে দেখো। তাতে একটা ফটো ক্লিক, একটা ফটো পেয়ে নাও। এটাই পাখি পাহাড়ের নাম আছে না? কে এঁকেছে ওইগুলো? কলকাতার চিত্তরে গ্রামের ছেলেরা খোদাইয়ের কাজ করে। হ্যাঁ, মানে গায়ে ছেলেরাই এঁকেছে এগুলো। খুব ট্যালেন্টেড গায়ের ছেলে। আমার বড় ছেলে এই কাজটা আমার বড় করেছে। বাহ, ওই গাছটা বড়, তোমার বড় করেছে? বড় একেবারে দারুণ কাজ করেছে। হ্যাঁ, দারুণ 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 ব্যাপার। এখানটা সাবধানে, এই ছোট্ট মামা সাবধানে। এদিক দিয়ে চলো, সবাই এদিক দিয়ে আসবে। এইটা কি পাখির ডিজাইন? পায়রা পাখি একদম করে উড়ে যাচ্ছে। আবার ডিজাইন একটা এটা পায়রা, আর থেকে আমি জঙ্গলে যাব। আমাদের কাছে কোবরা। আচ্ছা, পায়রা উড়ে, পায়রার ডিজাইন এটা। পায়রার ডিজাইন। কোবরা সাপ কোথায়? কোবরা ঘন থেকে ঘন জঙ্গলে প্রবেশ করে গেছি, যদিও খুব একটা ঘন নয়, হালকা হালকা ঘন জঙ্গলে। আমরা এখন বিভিন্ন রকম যে স্তম্ভ তৈরি করা আছে, মানে পাথর কেটে যে তৈরি করা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। আর চারদিকে শুধু জঙ্গলই জঙ্গল। ঠিক আছে, এই যে পাহাড়টা অ্যাকচুয়ালি
দেখো ওই দিদি আমাদের গাইড নিয়ে যাচ্ছে। এই আগে দুটো ব্লগার ছিল, এখন সবাই ব্লগার হয়ে গেছে এখানে এসে, অ্যাডভেঞ্চার ব্লগার হয়ে গেছে। ঠিক আছে, এই ছোটকা মামা, এই যে আমার বউ আর মাইমা, ওইদিকে আবার দুটো ব্লগার দেখতে পাচ্ছি আমি, এই একটা বড় ব্লগার আর এখানে পেছনে একটা ব্লগার। সবাই এতদিন ধরে ব্লগ করেছে, আসল ব্লগটা এরাই করছে এবার। আমরা আরো উঁচুতে উঠছি পাহাড়ের, যাদের মাথা পাহাড়ে ওঠার কষ্টটা ভোলাতে আমরা চেষ্টা করছি আরো উঁচুতে দুটো জিনিস একসঙ্গে কভার করতে। তার জন্য একজন খুব হাসছে। না না, হ্যাঁ এটা কিসের ডিজাইন দিদি? কি ও, আমার তো শানুর কথা মনে পড়ে যাচ্ছে দেখে। শান্তু, দেখো এটা আরো একটা ডিজাইন পাখি, দারুন ডিজাইন, দারুন লাগছে, দারুন। সব টিয়া পাখি, বক সবাই বসে আছে। কোথায়? ওই যে এই যে মাছের মতো নাকি দেখুন, এটা মাছের মুখ, দাঁতগুলো। দেখি সরে একটু তাড়াতাড়ি। এইদিকে পায়রা ফায়রা সব আছে। ওটা কি ডিজাইন? ছবি তুলেছো? হাতির বাচ্চার ডিজাইন, একটু দেখে আসি। আই থিঙ্ক এখান দিয়ে মনে হয় জল পড়ে না দিদি, এখান দিয়ে জল আসে, নাহলে এরকম হয় না। এই দেখো ডিজাইনটা, দেখো এটা হাতির বাচ্চার ডিজাইন, দারুণ লাগছে, দুর্ধর্ষ। কাঠবিড়ালি দারুণ, কাঠবিড়ালি খেলছে দৌড়াচ্ছে, কাঠবিড়ালি খেলছে দৌড়াচ্ছে বসে আছে, সব দেখতে পাচ্ছি। আর এদিকে মনে হচ্ছে এটা কি আছে, হরিণ। হরিণ। আর এদিকে এটা কি আছে? এটা হরিণ বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হরিণ। এটাও হরিণ, ওই পাশেরটাও হরিণ। কোন পাশেটা? এইটা কি আছে? এটাও হরিণ, এটাও হরিণ। এই যে এটাও দারুণ লাগছে দেখতে। ও পুরো ডিজাইনটা হেভি করেছে, এটা মনে হয় আঁকা, পুরোটা আঁকা, খোদাই করা না। কোবরা কোবরা কোবরা, ওই যে করেছে নিচে নাম লেখা আছে, দেখো সই করে দিয়েছে। এটা হচ্ছে আপাতত দারুণ লাগছে, দারুণ লাগছে, দুর্ধর্ষ। এটা কচ্ছপের ডিজাইন, কচ্ছপ এটা পুরো। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, দারুণ লাগছে। হ্যালো, আমরা সবাই চলে এসেছি বরাভূম স্টেশনে, রাত 8টা 20 ট্রেন। এবার বাড়ি ফেরার পালা। দিন খুব মজা করে কাটলো, এখানে সবাই আছে, সবাইকে একটু দেখিয়ে দাও। সবাই এখানে বসে আছে লাগেজ নিয়ে, প্রচুর লাগেজ দেখতে পাচ্ছেন। লাস্টে আমাদের মালগাড়িতে হয়তো যেতে হবে, যা লাগেজ হয়েছে। ঠিক আছে, যাই হোক, অনেকদিন ঘোরা হলো, ফেরার পালা। মন খারাপ, কিন্তু আবার আমরা আসবো একসাথে, অনেক সুন্দর স্মৃতি নিয়ে। তাহলে কি আসছে বছর আবার হবে? বছর বছর আবার হবে, আসছে বছর হবে। ওদেরকে সবাইকে দেখিয়ে দাও, মাইমা টাইমাকে দিয়ে টাটা করে দাও। ঠিক আছে, এখানে সবাই খাওয়া খাই চলছে। ঠিক আছে তো, আমরা কি তাহলে এখন মালগাড়িতেই যাব? একদম, চলো উঠে পড়ি। মানসী অধিকারী ঠিক বলছে তো? যাই হোক, এখানে বোন খাচ্ছে আর কাকিমাও এখানে বসে আছে। ঠিক আছে তো, তোমার হাতি আর খুঁজে পেলাম, যদি এখানে পাই একটা হাতি নিয়ে যাব আমরা। ঠিক আছে, মেলায় কেন কিনবো, অরিজিনাল নিয়ে যাব, ট্রেনে ওই যে মালগাড়িতে করে নিয়ে যাব।
না ভালো লাগলো ময়ূরটাকে দেখে। হ্যাঁ ভালো লেগেছে। ভালো লেগেছে না, আমি তো দেখেই দাঁড় করিয়ে দিয়েছি। মানে অত চেঁচামেচি হওয়ার জন্য দৌড়ান। হ্যাঁ বললো ওই বললো যে যদি আরেকটু কম লোক থাকতো, 4-5 জন থাকতো, তাহলে ও আরো কিছুক্ষণ থাকতো ওখানে। যাই হোক, সব অনেক মনে দুঃখ কষ্ট নিয়ে ফিরছি। আসছে বছর আবার হবে, বছর আবার হবে, চিন্তা নেই। ঠিক আছে, চলো টাটা, আবার হাওড়ায় গিয়ে দেখা হবে। এখন ভোর প্রায় 5:30 বাজে। আমরা পুরুলিয়া থেকে চলে এসেছি কলকাতায়। এবার যে যার গন্তব্য মানে যে যার বাড়িতে চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।